ফের সাইবার প্রতারণার শিকার কলকাতার এক প্রবীণ মহিলা। ট্রাই ও দিল্লি পুলিশ ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে প্রতারণার ভয় দেখিয়ে ৬৬,২৭,০০০ টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠেছিল। ৮ই নভেম্বর চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়। কল ডেটা ও লোকেশন টাওয়ার খতিয়ে দেখে শিয়ালদার এক হোটেল থেকে মুম্বাইয়ের 2 বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে দামি উপহারের প্রলোভনে ব্যাংক কর্মীর থেকে 25 লক্ষ টাকা হাতানোর অভিযোগে এক নাইজেরিয়ান নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে হুগলির কামারকুণ্ডুতে। পুলিশ সূত্রে খবর, ধৃত ইজিকেন এনোগি ওঘেনা। ধৃতের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ ও পাসপোর্ট পাওয়া গেছে। জানা গেছে 24শে অগস্ট ধনিয়াখালী থানায় অভিযোগ দায়ের করেন পেশায় ব্যাংক কর্মী মৌসুমী সাহা। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়, যে নিজেকে নেদারল্যান্ডসের আমস্টারডামের বাসিন্দা বলে পরিচয় দেয়। পেশাগতভাবে তিনি একজন চিকিৎসক। এরপর আলাপ গভীর হয়। মহিলা ব্যাংক কর্মীর জন্য একটি গিফট পাঠান তিনি। দিল্লি এয়ারপোর্টে সেই গিফট আটকে আছে বলা হয়। টাকা দিয়ে সেই গিফট ছাড়াতে গিয়ে ধাপে ধাপে নেট ব্যাংকিং এর মাধ্যমে 25,46,000 টাকা দেন ব্যাংক কর্মী। 6টি পৃথক ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার করেন মহিলা। সেই অ্যাকাউন্টগুলো থেকে অন্য অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হয় টাকা। এরপরই হুগলির গ্রামীণ পুলিশের সাইবার থানা এই অভিযোগের তদন্তে নামে। দেখা যায় 9টি অ্যাকাউন্টের মধ্যে একটি অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, যেখানে জিমেল আইডি দেওয়া রয়েছে, সেখান থেকে ফোন নাম্বার পাওয়া যায়। সেই সূত্র ধরে দিল্লির গৌতম বুদ্ধনগর থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। বিজনেস ভিসা নিয়ে ওই নাইজেরিয়ান ভারতে এসেছিলেন, আর এখানে এসে প্রতারণার ফাঁদ পেতে মানুষকে প্রতারিত করছিলেন। এই 6টা অ্যাকাউন্টকে ধরে আমরা অ্যানালিসিস স্টার্ট করি। তার মধ্যে থেকে এক্সিস ব্যাংকের একটা অ্যাকাউন্ট পাওয়া যায়। ওর ট্রানজ্যাকশন ট্রেলটা ধরি, তখন আমরা একটা জিমেল অ্যাকাউন্ট পাই। সেই জিমেল অ্যাকাউন্টের আইপি লগ এবং ওর অ্যাসোসিয়েটেড যে ফোন নাম্বার আছে সেটা অ্যানালিসিস করে মিউল অ্যাকাউন্ট হোল্ডার যিনি আছেন তাকে আমরা আইডেন্টিফাই করি এবং তাকে দিল্লির গৌতমনগর পুলিশ স্টেশনের অধীনে একটা জায়গা থেকে আমরা তাকে অ্যারেস্ট করি।